যুক্তরাষ্ট্রে মোদির কূটনৈতিক ব্যর্থতায় অভিবাসন ইস্যুতে ভারতীয়দের দুর্ভোগ চরমে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক আসরে এখন আর খুব একটা পাত্তা পাচ্ছেন না। ট্রাম্পের সাথে শিকল পরা অবস্থায় থাকা একটি ছবি নিয়ে তো রীতিমতো হইচই অবস্থা পুরো ভারতে, যদিও সেটা একটা কার্টুনের মতো করে আঁকা হয়েছিল সেখানকার এক ম্যাগাজিনে। তারপরও ওটাই যে বর্তমান মোদির অবস্থা তা যেন জল জল করে প্রকাশ পাচ্ছিল। ইলন মাস্কের সাথেও খুবই হালকা করে কেবল সৌজন্য সাক্ষাৎ হয়েছে মাত্র। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন ইস্যুতে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। কূটনৈতিকভাবে ব্যর্থ মোদি এখন শুধু চেয়ে চেয়ে দেখছেন অবহেলায় আর লাঞ্ছনায় যুক্তরাষ্ট্রে অভিবাসী ভারতীয়দের নিজ দেশে ফিরে আসার চিত্র। যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো 104 জন অভিবাসীর মধ্যে অন্তত 2 জনের অভিজ্ঞতা উঠে এসেছে ভয়াবহ নির্যাতন ও প্রতারণার এক করুণ চিত্র হিসেবে। পাঞ্জাবের হোশিয়ারপুরের হরবিন্দর সিং ও কাপুরথালার লভপ্রীত কৌরের জীবন কাহিনী সেই স্বপ্নভঙ্গের করুণ সাক্ষ্য দেয়। 40 বছর বয়সী হরবিন্দর সিং মাত্র 8 মাস আগে পাঞ্জাব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সমৃদ্ধ জীবনের আশায়, কিন্তু তার স্বপ্নের যাত্রা পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে 40 ঘন্টার দীর্ঘ উড়োজাহাজ যাত্রায় তাকে হাত কড়া ও পায়ে শিকল পরানো অবস্থায় থাকতে হয়। শৌচাগারে যেতে চাইলেও টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া হয়, এমনকি দরজা খুলে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হয় শৌচাগারের ভেতরে। আমাদের ঠিকমতো খেতেও দেওয়া হয়নি, বলেন হরবিন্দর। হাতকড়া পরেই খেতে বাধ্য করা হয়, অনুরোধ করেও হাতকড়া খোলা হয়নি। এই যাত্রা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আমাদের চূর্ণ বিচূর্ণ করেছে। হরবিন্দের এই বিদেশ যাত্রা শুরু হয় একটি প্রতারণার ফাঁদে পা দিয়ে। একটি ট্রাভেল এজেন্ট 42 লাখ টাকার বিনিময়ে তাকে বৈধ পথে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দেয়। এই অর্থে যোগান দিতে হরবিন্দরের পরিবার তাদের একমাত্র জমি বন্ধক রাখে এবং চড়া সুদে ঋণ নেয়। কিন্তু হরবিন্দর 8 মাস ধরে এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে থাকেন। শেষমেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে আটক হন এবং নির্মমভাবে দেশে ফেরত পাঠানো হয় তাকে। 30 বছর বয়সী লভপ্রীত কৌরও একইভাবে প্রতারণার শিকার হন। তিনি এবং তার 10 বছর বয়সী ছেলেকে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক এজেন্ট 1 কোটি টাকা নেয়। লভপ্রীতের পরিবার এই অর্থের জন্য বিশাল ঋণ নেয়, কিন্তু বাস্তবে তাদের ডাঙ্কি রুট ব্যবহার করে কলম্বিয়া, এল সালভাদর, গুয়েতেমালা এবং মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে হয়। এজেন্ট বলেছিল আমাদের সরাসরি যুক্তরাষ্ট্র নিয়ে যাবে, কিন্তু বাস্তবে আমাদের এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেওয়া হয়, বলেন লভপ্রীত। সীমান্ত অতিক্রমের পর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাদের আটক করে। আমাদের সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়, এমনকি সিম কার্ড, কানের দুলো। 5 দিন ক্যাম্পে আটকে রাখার পর আমাদের কোমর থেকে পা পর্যন্ত শিকল দিয়ে বেঁধে ফ্লাইটে তোলা হয়। 40 ঘন্টার সামরিক উড়োজাহাজ যাত্রায় তাদের কোথায় নেওয়া হচ্ছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। অমৃতসর বিমানবন্দরে নামার পর তারা জানতে পারেন যে তারা ভারতে ফেরত এসেছেন। আমাদের স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, বলেন লভপ্রীত। হরবিন্দর ও লভপ্রীতের পরিবার এখন চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। হরবিন্দরের স্ত্রী কুলজিন্দর কৌর বলেন, আমরা সব কিছু হারিয়েছি, আমাদের শুধু সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ চেয়েছিলাম। এখন আমরা ঋণের ভারে ডুবে আছি এবং আমাদের হৃদয় ভেঙে গেছে। লভপ্রীত সরকারের কাছে প্রতারক ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের উচিত এই অপরাধীদের কাছ থেকে আমাদের টাকা ফেরত আনার ব্যবস্থা করা। আমরা শুধু আমাদের সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ চেয়েছিলাম, এখন আমাদের কিছুই নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ বিদেশি নাগরিকদের গণহারে বিতাড়িত করাকে তার সরকারের অন্যতম মূলনীতি হিসেবে নিয়েছেন। দেশটিতে ইতিমধ্যে এমন প্রায় 18,000 ভারতীয় শনাক্ত হয়েছেন যারা অবৈধভাবে সেখানে ঢুকেছেন বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাবি বুডিম্যান ও দেবেশ কাপুর নতুন একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে অবৈধ বা অনথিভুক্ত ভারতীয়দের সংখ্যা, জনমিতি, প্রবেশের পদ্ধতি, অবস্থান ও প্রবণতা সম্পর্কে আলোকপাত করেছেন।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 3% এবং দেশটিতে বসবাসকারী বিদেশিদের 22% অনিবন্ধিত অভিবাসী। এর মধ্যে অনিবন্ধিত ভারতীয় অভিবাসীর সংখ্যাটা ঠিক কত তা নিয়ে মতভেদ আছে। ভিন্ন ভিন্ন গণনা পদ্ধতির কারণে হিসাবে এমন পার্থক্য হয়েছে বলে মনে করা হয়। পিউ রিসার্চ সেন্টার ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ অব নিউ ইয়র্কের হিসাব অনুসারে 2022 সাল নাগাদ যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীর সংখ্যা ছিল প্রায় 7 লাখ। দেশটিতে অবৈধভাবে বসবাস করার দিক থেকে ভারতীয়দের অবস্থান তৃতীয়। মেক্সিকো ও এল সালভাদর প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট এমপিআই এর হিসাব অনুসারে এ সংখ্যা 3,75,000। এদিক থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের দিক থেকে ভারতীয়দের অবস্থান পঞ্চম। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস দপ্তরের পরিসংখ্যানে আবার অন্য চিত্র দেখা গেছে। তাদের তথ্য বলছে 2022 সালে যুক্তরাষ্ট্রে 2,20,000 অনিবন্ধিত ভারতীয় ছিলেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন হিসাবের তথ্যে ভিন্নতা থাকায় যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত ভারতীয়র সংখ্যাটা ঠিক কত তা নিয়ে অনিশ্চয়তা থেকে গেছে। যদি পিউ ও সিএমএস এর হিসাব সঠিক হয়, তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতি 4 জন ভারতীয় অভিবাসীর মধ্যে প্রায় 1 জনের অনুমোদন নেই। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অভিবাসনের ধরন বিবেচনা করলে এটা বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রে যেসব দেশের অভিবাসী সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে সেসবের একটি ভারত। 1990 সালে যুক্তরাষ্ট্রে 6 লাখ ভারতীয় অভিবাসী বসবাস করতেন। 2022 সালে তা বেড়ে 32 লাখে দাঁড়িয়েছে। ডিএইচএস এর হিসাব অনুসারে 2016 সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অননুমোদিত ভারতীয় অভিবাসী সংখ্যা ছিল সর্বোচ্চ। সে তুলনায় 2022 সালে তা 60% কমে 5,60,000 থেকে 2,20,000-এ দাঁড়িয়েছে। 2016 থেকে 2022 সালের মধ্যে কিভাবে এত দ্রুত অননুমোদিত ভারতীয় সংখ্যা কমল, দেবেশ কাপুর বলেন, এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে এমনটা হতে পারে যে কেউ আইনি অনুমোদন পেয়েছেন, আবার করোনা পরিস্থিতির কারণে অন্যেরা হয়তো ফিরে গেছেন। তবে 2023 সালে যুক্তরাষ্ট্রের সীমান্তে ভারতীয়দের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টিকে এই হিসাবের আওতায় রাখা হয়নি। এর মানে প্রকৃত সংখ্যা এখন আরও বেশি হতে পারে। 2016 সাল থেকে ভারতীয়দের মেয়াদোত্তীর্ণ ভিসার আওতায় থাকার হার 1.5% স্থিতিশীল আছে। যুক্তরাষ্ট্রে ডেভার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস DACA কর্মসূচির আওতায় সেবা নেওয়া ভারতীয় সংখ্যা কমেছে। 2017 সালে এ সংখ্যা 2,600 ছিল। 2024 সালে তা কমে 1,600 হয়েছে। এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে শিশুকালে প্রবেশ করা অভিবাসীদের সুরক্ষা দেওয়া হয়ে থাকে। অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও টেক্সাস অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অবস্থিত। এই সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অভিবাসীদের আসা যাওয়ার ঘটনা ঘটে। আর যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত 11টি অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত। 2010 সালের আগ পর্যন্ত ওই 2 সীমান্ত পথ দিয়ে ভারতীয় অভিবাসীদের প্রবেশের চেষ্টা কম ছিল। এ সংখ্যা কখনোই 1,000 ছাড়ায়নি। তবে 2010 সাল থেকে দক্ষিণাঞ্চলীয় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করা ভারতীয় অভিবাসন প্রত্যাশী সংখ্যা বেড়েছে। 2024 অর্থবছরে যত ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকেছেন তাদের 36%ই উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে ঢুকেছেন। আগের বছরে হার ছিল 4%। কানাডা ভারতীয়দের জন্য আরও সহজলভ্য প্রবেশ পথ হয়ে উঠেছে। সেখানে ভিজিটর ভিসা প্রক্রিয়াকরণে যুক্তরাষ্ট্রের তুলনায় সময় কম লাগে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 1,12,000, টেক্সাসে 61,000, নিউ জার্সিতে 55,000, নিউ ইয়র্কে 43,000 ও ইলিনয়ে 31,000 অবৈধ ভারতীয়র বসবাস। গবেষণায় দেখা গেছে যেসব অঙ্গরাজ্যে ভারতীয় অভিবাসী বেশি সেসব স্থানে অবৈধ ভারতীয় সংখ্যাটাও বেশি। ওহাইওতে মোট অনিবন্ধিত অভিবাসীর 16%, মিশিগানের 14%, নিউ জার্সির 12% ও পেনসিলভানিয়ার 11% ভারতীয়। যেসব অঙ্গরাজ্যে 20%-এর বেশি অননুমোদিত ভারতীয় অভিবাসী বসবাস করেন সেসবের মধ্যে আছে টেনেসি, ইন্ডিয়ানা, জর্জিয়া, উইসকনসিন ও ক্যালিফোর্নিয়া। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD-র সংগ্রহ করা তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য ভারতীয়দের আবেদন অনেক বেড়েছে। মাত্র 2 বছরে এই সংখ্যা বেড়ে 10 গুণ হয়েছে। 2021 সালে আবেদনকারীর সংখ্যা প্রায় 5,000 ছিল, আর 2023 সালে তা বেড়ে 51,000-এ দাঁড়িয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। এসব দেশেও ব্যাপক হারে অভিবাসন চাইছেন ভারতীয়রা। পাঞ্জাবি ভাষাভাষীদের কথা বিবেচনায় নিলে তারা কেন অভিবাসন চাইছেন সেটি স্পষ্ট নয়। উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাবে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় ছিল।
2022 সাল থেকে আম আদমি পার্টি ক্ষমতায়। এই দুই শাসন মেয়াদের মধ্যে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে কিনা তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আশ্রয় প্রার্থীদের আবেদন কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাপ বন্ধ করে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে ঝুলে থাকা প্রায় 3 লাখ মানুষের সাক্ষাৎ বাতিল করা হয়েছে। গবেষণা প্রতিবেদনের রচয়িতারা বলছেন, অভিবাসন প্রত্যাশী ভারতীয় সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে ভারতের গণতান্ত্রিক পশ্চাৎপসরণকে কারণ হিসেবে মনে হতে পারে, কিন্তু আদতে এ দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক থাকলেও এটি কারণ নয়। পাঞ্জাব ও গুজরাটের মানুষের অভিবাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেখানকার মানুষ শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াতেও যাচ্ছেন। 2023 সালে $12,000 কোটি রেমিট্যান্স পেয়েছে ভারত। গবেষণায় দেখা গেছে, এত বেশি রেমিট্যান্স দেখে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে যেতে উদ্বুদ্ধ হন। তারা যে দারিদ্র্যের কারণে এমনটা করেন তা নয়, বরং অন্যদের বিদেশে সফল হতে দেখে অনুপ্রাণিত হন। আর ভারতীয় এজেন্ট ও দালালেরা মানুষের এই চাহিদার সুযোগ নিচ্ছেন। গবেষণায় বলা হয়েছে, ভারত সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অবৈধ অভিবাসী গ্রহণ করার বিষয়টি অনেক বেশি চাপের হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2009 থেকে 2024 সালের মধ্যে প্রায় 16,000 ভারতীয়কে বিতাড়িত করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বছরে গড়ে 750 জনকে বিতাড়িত করেছিল। আর ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে বছরে গড়ে 1,550 জন ও জো বাইডেনের সময় গড়ে 900 জনকে বিতাড়িত করা হয়। 2023-24 অর্থ বছরে ভারতীয় অভিবাসীদের বিতাড়িত করার ঘটনা বেড়েছে। তবে 2020 সালে প্রায় 2,300 অভিবাসীকে বিতাড়িত করা হয়েছিল, যা সর্বোচ্চ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।